This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে হাওড়া ময়দানের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। টিভি9 বাংলা গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং আজকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে প্রতিবাদ চলছে সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি, কি চলছে? একদমই তোমাকে সেই ছবি দেখাবো যে হাওড়া ময়দানের জাতীয় পতাকা নিয়ে বহু আন্দোলনকারী তারা এসে পৌঁছেছে এবং ব্যারিকেডের ওপরে গিয়েছে। ব্যারিকেড তারা প্রথমে এসে তারা একটাই দাবি নিয়ে এসছে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই প্ল্যাকার্ড নিয়ে তারা মূলত ব্যারিকেডের সামনে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছ ব্যারিকেডের ওপরে, এই ব্যারিকেডের ওপরে প্রত্যেকে উঠে পড়েছে এবং উপরে উঠে রীতিমতো তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ব্যারিকেড থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু কেউ নামছে না। তারা মূলত নবান্ন পৌঁছবেনি এবং সেই কারণে তারা কিন্তু দেখতে পাচ্ছ স্লোগান তুলছে। কারুর হাতে কোনো দলীয় পতাকা নেই, কোনো রাজনৈতিক পতাকা নেই, যেটা বারবার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন। এবং সেই মতো দেখছো জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু ব্যারিকেডের সামনে পৌঁছেছেন এবং ব্যারিকেডের সামনে শুধু পৌঁছানো নয়, যে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে সেই ত্রিস্তরীয় ব্যারিকেডের ওপরে উঠে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে পুলিশ, বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের হচ্ছে জল কামান বলা হয়, সেই জল কামান রয়েছে। তারা মূলত পুলিশের তরফ থেকে বারবার করে মাইকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আপনারা ব্যারিকেড থেকে নেমে যান, কিন্তু ব্যারিকেডে নামার বদলে কিভাবে ব্যারিকেডের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়েছে সেই ছবি আমি একবার অভিজিৎকে দেখাতে বলবো যে এখানে প্রত্যেকটা উপস্থিত হয়েছে তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে। আমি একবার সরাসরি যাবো, আপনারা মূলত কি দাবি দাওয়া নিচ্ছেন? আজকে অভয়া 1 বছর 365 দিন পূর্ণ হয়ে গেল, কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই নোংরা মুখ্যমন্ত্রী আজকে যেই দলের নারীরা সুরক্ষিত নয়, সেখানে একটা বোন, আমাদের 7 বোন হয়ে আছে, এখনো পর্যন্ত 365 দিন হয়ে গেছে, তারপরেও কোনো রকম কোনো বিচার পায়নি। আর তারই দাবিতে আমরা আবারও পথে নেমেছি। ব্যারিকেড আটকানো, নবান্ন যাবেন কি করে? ব্যারিকেড দিয়ে আটকানো এই মুখ্যমন্ত্রী, এরা আমাদেরকে যাতে না ঢুকতে দেওয়া হয় তার জন্য এদের অপরাধ পুলিশ, আর অপরাধ পুলিশ মুখ্যমন্ত্রী এরা বন্ধ করে দেবে, যাতে না সাধারণ ছাত্র ছাত্রী বা আদার যারা পাবলিক যারা এসছে এই মেয়েটির মুখে থেকে থাকে তাদেরকে যাতে না ঢুকতে দেওয়া হয়, সেই কারণে আজকে এই ব্যারিকেড দিয়েছে। শুনতে পেলে যে যেভাবে আটকানো হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে হাতে জাতীয় পতাকা নিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই ছবি দেখাচ্ছি। সায়ন্ত এই মুহূর্তে হাওড়া ময়দানের ছবিটা দেখাচ্ছে, আর তার পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি সৌরভ দত্তও রয়েছে। সৌরভ, এই মুহূর্তে ধস্তাধস্তি চলছে। ইন্ডিয়ার কাছে যে ফুটপাত, সৌরভ স্পষ্ট শোনা যাচ্ছে না। সৌরভ, বেশ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের অবস্থান করার জন্য। হ্যাঁ সৌরভ, প্লিজ কন্টিনিউ, কি চলছে? ইন্ডিয়া, সেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবস্থান বিক্ষোভ অবস্থান জন্য এখানে বিজেপি আমরা সৌরভের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরোতে রয়েছেন এবং এই মুহূর্তে ছবিটা আপনারা দেখছেন। আমরা কথা বলার চেষ্টা করছি। অধিকারী অবস্থানে বসে পড়লেন, শুভেন্দু অধিকারী অবস্থানে বসে পড়লেন। যে গেট বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সেই ব্যারিকেড দিয়ে প্রক্রিয়া, ধস্তাধস্তির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যে ব্যারিকেডটি করা হয়েছে সেই ব্যারিকেডটি ধরে টান মারছেন। তার কিছুটা দূরেই শুভেন্দু অধিকারী অন্য কর্মী সমর্থক বলেছেন যে এখানে বসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে এবং সেই কারণে বসে পড়ার নির্দেশ দিচ্ছেন। এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বর ঘিরে প্রবল উত্তেজনা। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যেখানে
এই মুহূর্তে আটক করা হচ্ছে। এই মুহূর্তে আটক করা হচ্ছে কলকাতা পুলিশের ওই নার্স বাহিনী, তারা আটক করছে। বাহিনী এই মুহূর্তে প্রবল উত্তেজনা তুলকালামের ছবি আপনারা দেখছেন। কোথাও আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী, তিনি বসে পড়েছেন এবং বসে প্রবল ধস্তাধস্তি। একজন মহিলা পুলিশকর্মী তিনি আহত হয়েছেন, মহিলা পুলিশকর্মী আছেন। লাঠিচার্জ করা হচ্ছে, পুলিশের তরফে বেধড়ক লাঠিচার্জ করা হচ্ছে, পুলিশের তরফে আরে এগো মাখনটা একটু এগো মানুষ আমাকে যেতে দিন, দেখো এই মুহূর্তে পার্কস্ট্রিটের এখানে প্রবল লাঠিচার্জ। যাবো উঠবো। পার্কস্ট্রিট চত্বর জুড়ে যে জমায়েত ছিল, সেই জমায়েতকে কেন্দ্র করে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়েছে এবং তারপরেই সেই জমায়েত ছত্রখান হয়ে গিয়েছে। পুলিশ লাঠিচার্জ করে তাদের দিকে ধেয়ে যাচ্ছে। প্রবল উত্তেজনার দিকে আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারা বসে অবস্থান করছেন, অন্যদিকে ব্যাপক ধরপাকড় চলছে। আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়া ময়দানের ছবি দেখছেন সাঁতরাগাছির ছবি এবং পার্ক স্ট্রিটের ছবি, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল তাদেরকে দেখতে পাচ্ছেন। তারা বসে অবস্থান বিক্ষোভ করছেন এবং অন্যদিকে চলছে ব্যাপক ধরপাকড়। পার্ক স্ট্রিটের যে ফ্লাইওভার রয়েছে তার নিচেই চলছে ব্যাপক ধরপাকড়, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। হ্যালো, চেক। প্রদীপ্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, প্রদীপ্তর সঙ্গে একটু কথা বলবো এবং প্রদীপ্তর সামনের ছবিটা একটু বোঝার চেষ্টা করবো। প্রদীপ্ত, তুমি মেডিকেলে নিয়ে যাও। দেখো এই মুহূর্তে তুমি
দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন। অর্জুন সিং এর মাথা পেটেছে, ভোলানাথ শঙ্করের হাত ভেঙেছে। আবার বাবা মা মার খেয়েছে, আবার বাবা আমাকে ঠেলে আমি এখানে বসে ইচ্ছা করে কি করছেন? বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা। মমতা যাবে যাবে যাবে, এই পুলিশের শাস্তি হবে হবে হবে। মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। 100 ইনজোর্ড, 100, more than 100, more than 100, more than 100 injured, 100 injured, 100 including डॉक्टर बन फादर एंड मदर। हम लोग को भी इसमें सड़क में ये लोग फेंक दिया। लेकिन पुलिस का इस तरह का रवैया लगातार लास्ट टाइम भी देखा गया था। ममता जाने वाला है, बंगाल वर्सेस जनता, बंगाल वर्सेस ममता, बंगाली वर्सेस ममता, नारी वर्सेस ममता, जनता वर्सेस ममता। ममता शुड गो। लेकिन आपको भी रोक दिया गया, आप यहाँ पे बैठे हैं। रोक नहीं, एक ओसी को मुझे जबरदस्त धक्का मारा, इसीलिए लगा। বাংলা ভার্সেস মমতা, বাঙালি অবাঙালি যারা বাংলায় থাকেন, পশ্চিম বাংলায় যারাই থাকেন, তারাই ভারতীয়, তারাই বাঙালি। বাঙালি ভার্সেস মমতা। আরে ভাই কেন আটকাচ্ছেন? अर्जुन सिंह का माथा काट दिया गया है, हम लोग को भी मारा गया है। इसके लिए बंगाल के लोग रास्ते में उतर गए। दादा विधायक को भी खून निकल रहा है, विधायक के ऊपर अटैक। বাংলা ভার্সেস মমতা, মমতা যাবে। বাংলা, পশ্চিম বাংলা ভার্সেস মমতা। বিধায়ক পুলিশগুলোর যাবে। মনোজ বার্মাকে যা করার করবো আমরা। চলুন। দেখো তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে বসে রয়েছেন, রক্তাক্ত হয়েছেন অশোক দিন্দা, এবং একই সঙ্গে অর্জুন সিং এর মাথা ফেটেছে। 100 জন বিজেপির কর্মী সমর্থক বা যারা আজকে পা মিলিয়েছিলেন তারা হয়তো অন্তত তেমনটাই বলছেন। আর শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি সহ একাধিক লোক এই ঠিক পার্ক স্ট্রিটের মোড়টাতেই যখন মিছিল আসে আর তখন আটকে দেয়া হয়, এবং পুলিশ কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম ডরিনাতে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু লেন পরিবর্তন করে শুভেন্দু অধিকারী তিনি অন্য রুট দিয়ে চলে আসেন, এবং তারপর আসার পর পার্ক স্ট্রিটের যে ঢোকার যে রাস্তা ঠিক সেখানেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস রয়েছে সেই অফিসের সামনেই পুলিশের তরফে একটি লেনে ব্যারিকেড করা হয়েছিল, অন্য লেন থেকে গাড়ি চলাচল হচ্ছিল। শুভেন্দুবাবু হঠাৎ করেই রুট পরিবর্তন করে যে লেন দিয়ে গাড়ি চলাচল করছিল সেই লেন দিয়েই তিনি ঢুকে যান, এবং তারই মধ্যে আমরা দেখলাম যে পুলিশের তরফে সামনে থাকা
থাকা যে কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে রীতিমতো লাঠি পেটা করা হলো এবং রক্তাক্ত অশোক দিন্দা, অর্জুন সিংয়ের মতো একেবারে শীর্ষ সারির যারা রয়েছেন তারাও রক্তাক্ত। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে জানালেন যে অর্জুন সিংয়ের মাথা ফেটেছে। উত্তর কলকাতার যে কোষাধ্যক্ষ রয়েছেন ভোলানাথ সোনকার, তিনি রক্তাক্ত হয়েছেন। আর তারই একদম প্রদীপ্ত, যে অভিযোগ সামনে আসে, শুভেন্দু অধিকারী বলছিলেন যে বেশ কিছুজন এখন অব্দি রক্তাক্ত হয়েছে বলে অভিযোগ করছিলেন। টিভি9 বাংলা এই মুহূর্তে আপনারা সবথেকে বড় কভারেজ দেখছেন, সমস্ত ছবি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন। হাওড়া ময়দান, সাঁতরাগাছি, 5 স্ট্রিট, ডোডিনা ক্রসিং এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একের পর এক। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, সামনের ছবিটা এই মুহূর্তে বুঝে নেওয়ার চেষ্টা করবো। শান্ত, কি চলছে? দেখো, হাওড়া ময়দানের সামনে তুমি দেখতে পাচ্ছ যে যারা আন্দোলনকারী, যারা মূলত নবান্ন অভিযানে এসেছেন, তারা সবাই বসে গিয়েছে, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। একদিকে তোমার এই অবস্থান বিক্ষোভের ছবি দেখাবো, আরেকদিকে দেখাবো ব্যারিকেডের ছবি। তুমি দেখছো ব্যারিকেডের ওপরে কিন্তু যারা আন্দোলনকারী তারা উঠে পড়েছে, হাতে জাতীয় পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে তারা উঠে দাঁড়িয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। ওপার থেকে পুলিশ কিন্তু বারবার করে তারা মাইকে বলছে যে ব্যারিকেড থেকে নেমে পড়ার জন্য, ব্যারিকেড থেকে তারা সরে যায় যেন, কিন্তু তারপরেও অনড় আন্দোলনকারীরা তারা মূলত নবান্নে পৌঁছবেনি এবং সেই কারণে তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে ব্যারিকেডকে সম্পূর্ণ দখল করে নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। অর্থাৎ হাওড়া ময়দান কিন্তু এখন সম্পূর্ণ 6 লাখ আন্দোলনকারীরা যেখানে বসে রয়েছে সেখানে ছাড়াও হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত এই আন্দোলনকারীরা এবং একই সঙ্গে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ কিভাবে ব্যারিকেডের উপর দাঁড়িয়ে তারা স্লোগান চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি অবশ্য আরো বেশি পরিস্থিতি জটিল হয়ে উঠছে, কারণ পুলিশের তরফে কিন্তু বারবার করে স্লোগান দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, না ব্যারিকেড থেকে সরলে কিন্তু জল কামান দিয়ে জল স্প্রে করা হবে। কিন্তু তারপরেও বিক্ষোভকারীরা কিন্তু অনড়। একদম বিক্ষোভকারীরা অনড় রয়েছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, হাওড়া ময়দানের ছবিটা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শান্ত জানাচ্ছিলেন যে এখন অব্দি যারা প্রতিবাদীরা রয়েছেন তারা কোনো রকম কোনো দলীয় পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে ব্যানারের ওপরে যে লোহার যে প্রাচীর রয়েছে তার উপরে তারা উঠেছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 5 স্ট্রিটের ছবি দেখছেন, সাঁতরাগাছির ছবিও আপনারা দেখছেন। আর এই মুহূর্তে সুশোভন আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। সুশোভনের থেকে এই মুহূর্তে একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। সুশোভন, কি চলছে? দেখো, সাঁতরাগাছিতে এই মুহূর্তে কিন্তু একেবারে বিজেপির বিধায়ক হিরণ সে অবস্থান করছে, বেশ কিছু বিধায়ক তারা অবস্থান করছে। অন্যদিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে কিছুক্ষণ আগে আমরা যেমন দেখেছিলাম যারা একেবারে অংশগ্রহণকারী তারা যেমন উঠেছিল, এবারেও কিন্তু ঠিক একই অবস্থা। প্রায় 4 জন অবস্থানকারী অংশগ্রহণকারী তারা এখানে ব্যারিকেডের উপর উঠে গেছেন। পুলিশ কিন্তু তাদের বারংবার বলছে সেখান থেকে সরে যাওয়ার জন্য। অন্যদিকে ব্যারিকেড ধাক্কা দেওয়ার যে কাজ তা কিন্তু বারবার হয়ে যাচ্ছে। আমরা মাঝে মধ্যে দেখছি পুলিশের দিকে কিন্তু বোতল ছোড়া হচ্ছে, কিছুক্ষণ আগে দেখলাম চুরি ছোড়া হলো। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দেখছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু এবার একেবারে তারা অনেকক্ষণ বলার পর তাদের নামানোর জন্য বলছিল, সরে যাওয়ার জন্য বলছিল। তার কারণ পুলিশ বারবার মাইকিং করছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু যারা মূলত রয়েছেন তারা কিন্তু ক্রমাগত পুলিশের দিকে বোতল, কোনো সময় চুরি এবং কোনো সময় বেশ কিছু জিনিসপত্র সেগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে। পুলিশও কিন্তু লাঠি উঁচিয়ে বারবার বলছে ব্যারিকেড ছেড়ে দেওয়ার জন্য। আমার চিত্র সাংবাদিক গৌরব দেখাচ্ছে একজন পুলিশ কিন্তু সেই ছবি তুলে রাখছে যে কারা কারা একেবারে ব্যারিকেডের উপর উঠছে, অর্থাৎ ব্যারিকেড সুশোভন। এই মুহূর্তে সাঁতরাগাছির আরো একটা ছবি আপনারা দেখুন। আপনাদের জানানো যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে আপনাদের জানানো যাচ্ছে যে ছবি আপনারা দেখছেন, কোথাও দেখতে পাচ্ছেন পুলিশকে চুরি দেখানো হচ্ছে, কোথাও দেখানো হচ্ছে টাকা পয়সা। ছবি দেখুন, প্রতিবাদীরা যারা রয়েছেন তারা দেখুন কোথাও টাকা পয়সা দেখাচ্ছেন পুলিশকে, কোথাও দেখাচ্ছেন চুরি। এই মধ্যে মার্ক করে আমরা দেখাচ্ছি প্রতিবাদীরা যারা গেছেন। দেখুন যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের অপর পার থেকে কোথাও টাকাও দেখাচ্ছেন প্রতিবাদীরা, কোথাও দেখাচ্ছেন চুরি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে।
পুলিশের পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে এই লজ্জা, এই পুলিশ নির্লজ্জ পুলিশ যেতে দিচ্ছে না। দেখুন ঠিক এই পুলিশকে গালাগালি করতে জন্য অনুব্রত মণ্ডল ঠিক। পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অভিযোগ রয়েছে, সেই লাঠিচার্জের ফলে এক বিজেপি কর্মী তিনি আহত হয়েছেন, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পুলিশের তরফে ব্যারিকেড খোলা হচ্ছে না এবং সেই কারণেই এখানে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আর রাকেশ সিং অভিযোগ করছেন যে পুলিশের ঘায়ে কি আহত, পুলিশের ঘায়ে পুলিশে ইটের আঘাত পেয়েছি আমরা, ওর মাথার 8-10 খানা সিলাই পড়বে, তখনও এই পুলিশ যেতে দিচ্ছে না। এই লজ্জা, এই পুলিশ কলকাতা পুলিশের লজ্জা, এটাই বলবো। নির্লজ্জ পুলিশ, দিয়ে চোর, দিয়ে বাকি চোর পুলিশ। কেন যাবেন না? কেন যেতে দেবেন না? কেন আপনারা যেতে দেবেন না? কেন যেতে দেবেন না? কেন যেতে দেবেন না? আপনি আমার পিছনে আসুন, আমি ওদিকে পাস করে দিচ্ছি। ও তো গাড়ি পাস করে দেবেন না। আমি করে দিচ্ছি না। আমি করে দিচ্ছি। আমি বললাম রাখছি না। ব্যারিকেডে আটকে অ্যাম্বুলেন্সও। বিজেপির অভিযোগ যে তাদের যে কর্মী আহত হয়েছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে, সেই ঘটনায় আহত যে বিজেপি কর্মী তাকে অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে, প্লাস্টিকের যে রাস্তায় ব্যারিকেড করে রাখা হয়েছিল সেটাকে তারা নিয়ে যেতে পারছেন না। তারা বলছেন যে অ্যাম্বুলেন্সের মধ্যে যে কর্মী আহত হয়েছেন তিনি গুরুতর আঘাত পেয়েছেন, গুরুতর জখম, কিন্তু তা সত্ত্বেও ব্যারিকেড খোলা হলো না এবং সেই কারণে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের বক্তব্য যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম বিজেপি কর্মীর যাতে দ্রুত চিকিৎসা হয় সেই চিকিৎসার ব্যবস্থা করার প্রশ্ন ব্যারিকেড খুলল না। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ব্যাপক ধস্তাধস্তি, কোথাও কোথাও জখম হয়েছেন প্রতিবাদীরা, এমনটাই অভিযোগ সামনে আসছে, এমনটাই ছবি সামনে আসছে। এবং এই মুহূর্তে আপনারা সাঁতরাগাছির ছবিটাও দেখছেন, একদম যে লোহার ব্যারিকেড রয়েছে তার সামনেই জাস্ট স্লোগান হচ্ছে নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছির দুর্কালাম পরিস্থিতি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে গ্রাউন্ড জিরো থেকে। TV9 বাংলার সব থেকে বড় কভারেজ রয়েছেন আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে, সমস্ত ছবি দেখাচ্ছেন আপনাদেরকে। এই মুহূর্তে শুভজিৎ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, শুভজিতের সঙ্গে একটু কথা বলি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। শুভজিৎ, তুমি একদম পাশের ফ্লাইওভারের নিচে ছিলে, সেখানে এখন কি চলছে? দেখো তন্নিষ্ঠা, এই মুহূর্তে রেড ডোরের ওপর দিয়ে সন্তানহারা পরিবার তারা এগিয়ে চলেছেন। তাদের ডাকেই আজকে মূলত নবান্ন অভিযান তারা ডেকেছিলেন, প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। কোথাও কোথাও তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কোথাও কোথাও তারা পুলিশকে বোকা ভাঙিয়ে এগিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব প্রীতম এবং কৌস্তবের সঙ্গে তিলোত্তমার বাবা মা নবান্নর উদ্দেশ্যে এগিয়ে চলেছে। একটু আগে কৌস্তব বাগচি যে অভিযোগ করছিলেন যে তিলোত্তমার মায়ের শাখা ভেঙে দেওয়া হয়, মেরে মাথা ফুলিয়ে দেওয়া হয়। আমরা গ্রামার মেনে সঙ্গে থাকো। শাখা ভেঙে দিয়েছে, কাজিমার শাখা ভেঙে দিয়েছে পুলিশ কাজিমার শাখা ভেঙে দিয়েছে। আগে মেয়েকে মেরেছে, এবারে শাখা ভাঙছে। এই তো পুলিশের চরিত্র। আমরা অভিযোগটা শুনলাম, কৌস্তব বাগচি ঠিক যে কথা বলছিলে তুমি শুভজিৎ, প্লিজ কন্টিনিউ। আস্তে হাঁটো। কৌস্তব বাগচি এবং প্রীতম বিজেপি মুখপাত্র, এনারা দুজন এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু তিলোত্তমার বাবা মাকে নিয়ে রেড ডোরের ওপর দিয়ে এগিয়ে চলেছে। দুপাশে ময়দান, তার মধ্যে দিয়েই কলকাতার প্রাণকেন্দ্র দিয়ে এগিয়ে চলেছেন সন্তানহারা পরিবার। প্রীতম লাইভে আছে। প্রীতম একটু এদিকে। প্রীতম, আমরা হয়তো ছবিগুলো সব দেখাতে পারছি না, আমরা লাইভে আছি গ্রামার মেনে। ঠিক কি হয়েছিল, আপনারা ছিলেন সেখানে? দেখুন, আজকে আবহাওয়ার মা বাবা মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে সমগ্র বাঙালি সমাজকে পথে নামতে বলেছিলেন। সেই বুঝে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে উনি আহ্বান করেছিলেন, আমরা সবাই মিলে ওনার সাথে পথে নেমেছি। তো যেটা দেখলাম, প্রথম তো আটকানো হলো, তারপর যেভাবে 9 তারিখে ওনার এই আগের বছরই ওনার মেয়ে অভয়াকে আজকে হত্যা করা হলো। আজকে ওনার হিন্দুদের সবচেয়ে বড় রীতি, ওনার যে সিঁদুরের চিহ্ন সে শাখাকে ভেঙে দিল, প্লাস ওনাকে মারলো। কাকিমাকে মেরে ওনারা আজকে কি পেলো বলুন তো? অভয়াকে মেরেও কিছু পায়নি,
কাকিমাকে মেরে ওরা কিছু পাবে না, কিন্তু তার কারণ হচ্ছে বাঙালি সমাজ আজকে সাথে আছে এবং আমরা সাথে আছি। তন্নিষ্ঠা, এই ছবিটা অত্যন্ত সিগনিফিকেন্ট। শহর কলকাতার প্রাণকেন্দ্র রেড রোড, আমরা প্রত্যেকেই জানি এই রাস্তাটা, চিনি এই রাস্তায় কি হয়, কিভাবে কি কি সেলিব্রেট করা হয়, প্রত্যেকটা বিষয় জানি, এই রাস্তার ইতিহাসটা পর্যন্ত আমরা জানি। সেই রাস্তার উপর দিয়ে আজকে এগিয়ে চলেছে বিগত 1 বছর ধরে সন্তানহারা পরিবার, যারা এই রোদের মধ্যে রোদ মাথায় নিয়ে রাস্তায় নেমেছে। তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আগে ছিল বলে আমরা কোনোদিন শুনিনি। আমাদের কাছে এখনো পর্যন্ত উনি অরাজনৈতিক, কোনো রাজনৈতিক ঝান্ডাও দেখিনি, কোনো রাজনৈতিক মঞ্চে উঠে ওনাদের স্লোগান দিতে দেখিনি। একদম 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 শুভজিৎ, তোমার কাছে আসবো, আমরা কথা বলবো।